This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, হাওড়া ব্রিজে এই মুহূর্তে সেখানকার ছবিটা কি? সেখানেও নিরাপত্তা ব্যবস্থা আঁটাসাঁটো করা হচ্ছে যাতে সেখান থেকেও যারা আসছেন সেই বিষয়টাও নজরদারি করা যায়, সেই ছবিটাকে কি দেখছো? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তো নিশ্চয়ই আমি রয়েছি কাজীপাড়া মোড়, হাওড়া কাজীপাড়া মোড়, অর্থাৎ যে রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে জাংশনটা, তার কারণ একটা রাস্তা চলে গেছে হাওড়ার দিকে, অপর রাস্তাটি চলে গেছে এখানে নবান্নের অভিমুখে। অর্থাৎ এই জায়গাতে দেখছো যে নবান্ন অভিমুখে যাওয়ার যে রাস্তা, তার ঠিক পাশেই মোল্লাপাড়া রোড। সেই মোল্লাপাড়া রোডের এখানে দেখো পুলিশের তরফ থেকে ব্যারিকেড তৈরি করা হচ্ছে। এরকম শক্ত মোটা একটি পাইপ, লোহার পাইপ মাটিতে বসিয়ে সেটাকে ঢালাই করা হয়েছে। ঢালাই করার পর এখানে লোহার ব্যারিকেড তৈরি করা হচ্ছে। আমার সহকর্মী সুদেব সেই ছবিটা দেখাচ্ছে। এবার অন্যদিকে ছবিটা আমি দেখাতে বলবো সুদেবকে, যে 3টি স্তর আপাতত দেখা যাচ্ছে গার্ডরেলের। একটি স্তর এখানে একটি রয়েছে লোহার ব্যারিকেড, প্রায় 6 ফুটের বেশি উচ্চতা। দ্বিতীয় স্তর এটাও 6 ফুটের বেশি উচ্চতার, এবং তৃতীয় স্তরেও আরেকটি গার্ডরেল রয়েছে। এবং এই মোল্লাপাড়া রোডের যে পেছনের অংশে এখানে দেখতে পাচ্ছ পুলিশ কর্মীরা ইতিমধ্যে মোতায়েন হতে শুরু করেছেন। কাঁদানে গ্যাসের শেল ফাটানোর জন্য এখানে যারা রয়েছেন পুলিশ কর্মী, তারা প্রস্তুত রয়েছেন। পুলিশের কাছে বেতের ঢাল রয়েছে, প্লাস্টিকের ঢাল রয়েছে, মহিলা পুলিশ কর্মী রয়েছেন। প্রত্যেক পুলিশ কর্মীরা কিন্তু হেলমেট পরে রয়েছেন। র্যাপিড অ্যাকশন ফোর্স তারাও রয়েছে। সব মিলিয়ে দেখতে পাচ্ছ যে নিরাপত্তার একেবারে আঁটোসাঁটো ব্যবস্থা, একেবারে আক্ষরিক অর্থে নিশ্চিদ্র নিরাপত্তা যেটা বলে সেই ব্যবস্থাই করা হয়েছে। এবং অন্যদিকে যে পাশের যে রাস্তাটি, যেটা মূলত নবান্ন এবং দ্বিতীয় হুগলি সেতু থেকে এই কাজীপাড়া মোড়ের দিকে আসছে, সেখানেও পুলিশের তরফ থেকে 6 ফুটের বেশি উচ্চতার স্টিলের ব্যারিকেড এবং তার পেছনেই জল কামান রাখা হয়েছে এবং দমকল রাখা হয়েছে। যদি সেরকম পরিস্থিতি দেখতে পাচ্ছ যে ঝালাই করা হচ্ছে লোহার অংশটিকে, অর্থাৎ যে ব্যারিকেডগুলি করা হচ্ছে সেই ব্যারিকেডগুলিকে এই মোটা লোহার পাইপ তার সঙ্গে ঝালাই করে দেওয়া হচ্ছে, যার ফলে যদি প্রচুর সংখ্যক জমায়েত হয় এখানে, সেই জমায়েত যাতে কোনোভাবে ভাঙতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় ইতিমধ্যেই আরও একটি লোহার পাইপ বসানোর জন্য ইতিমধ্যেই গর্ত তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে যেরকম একটি মোটা লোহার পাইপ বসানো হয়েছে, অপর একটি মোটা লোহার পাইপ বসানো হবে। ফলে সব মিলিয়ে এমন ব্যবস্থা করা হচ্ছে বোঝা যাচ্ছে ব্যবস্থাপনা জোরদার। তুমি আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি কাজীপাড়া ছবিটা আপনারা দেখলেন। সায়ন্ত আমাদের অপর সহকর্মী রয়েছে হাওড়া ব্রিজ থেকে, সেখানকার ছবিটা এই মুহূর্তে দেখবো। সায়ন্ত, দেখো হাওড়া ব্রিজের ওপরে ঠিক যে রাস্তাটি কলকাতার দিক থেকে হাওড়া দিকে যাচ্ছে, সেখানে কিন্তু এই ধরনের ব্যারিকেড করা হয়েছে। অর্থাৎ প্রথমে লোহার পাঁচিল যেভাবে দেওয়া যায় সেরকম ব্যবস্থা করা হয়েছে, এবং তারপর গার্ডরেল, অর্থাৎ যাতে ত্রিস্তরীয় এই ব্যারিকেড টপকে যারা বিক্ষোভকারী হোক বা যারা মূলত ছাত্র সমাজ যারা আন্দোলন করতে যাওয়ার কথা, তারা যাতে এই টপকে না ওপারে যেতে পারেন, তার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফে এই ত্রিস্তরীয় এবং বিভিন্ন জায়গায় দ্বিস্তরীয় এই ব্যারিকেড গড়ে তোলা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এই লম্বা প্রায় পাঁচিল স্বরূপের মতো লোহার ব্যারিকেড, এবং তার ঠিক পরেই হচ্ছে নীল রঙের হাফ ব্যারিকেড, অর্থাৎ প্রথমে উঁচু তারপর হচ্ছে হাফ। এই দ্বিস্তরীয় ব্যারিকেডে কিন্তু ব্যবস্থা করা হয়েছে হাওড়া ব্রিজের ওপরে। মূলত কলকাতা পুলিশের তরফে কিন্তু চারপাশে মাইকিং করা হচ্ছে যে কোনোভাবেই তারা শান্তিপূর্ণ মিছিলে হস্তক্ষেপ করবেন না। কিন্তু নবান্ন যেহেতু সচিবালয়, তার চারপাশে 166 দ্বারা বজায় রয়েছে, সেই কারণে 5 জনের বেশি সেখানে জমায়েত করা যাবে না। এই মাইকিং কিন্তু চারপাশে হাওড়া ব্রিজের চারপাশে মাইক লাগিয়ে করা হচ্ছে পুলিশের তরফে। অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ বহু মানুষ, যা এই রাস্তা দিয়ে যখন এইটা ব্যস্ততম সময় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং মানুষজন যারা হাওড়ার দিকে যাচ্ছেন বা হাওড়া থেকে যারা কলকাতার দিকে আসছেন, তারা কিন্তু প্রত্যেকে এই হাওড়া ব্রিজের ঠিক যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোডের ফুটপাতের অংশটাকে দিয়েই চলাচল করছে। অর্থাৎ গাড়ি চলাচল নিষিদ্ধ। তুমি দেখছো ঝালাই করা হচ্ছে, ব্যারিকেড ঝালাই করা হচ্ছে। এইখানে কিন্তু গোটা কাজটা করছে কলকাতা পুলিশের তরফে। মূলত আন্দোলনকারীদের আটকাতে কিন্তু কলকাতা পুলিশের তরফে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে, যাতে কেউ এই ব্যারিকেড টপকে বাইরে যেতে পারে। আমরা অনেক সময় দেখেছি যে ব্যারিকেডগুলো করা হয় সেগুলো ভেঙে টপকে ভেতর দিকে চলে যায়, কিন্তু যেহেতু একেবারে ঝালাই করে তৈরি করা হচ্ছে একদম শক্তপোক্তভাবে, যাতে এই ঝালাই বা এই ব্যারিকেড কেউ ভাঙতে না পারে, তার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি দেখাবো যে কীভাবে এখানে ঝালাইয়ের ব্যবস্থা করা হচ্ছে, এবং সেই গোটা হাওড়া ব্রিজের অংশটা কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্তত আন্দোলন যতক্ষণ চলবে এই ঝালাই এইখানে থাকবে।
দেখো এইখানে কিন্তু মূলত বাস চলাচল আর গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে তো সমস্যা তো হচ্ছে, কারণ এই অফিসের ব্যস্ততম সময় যারা হাওড়া ট্রেন ধরে যারা কলকাতা থেকে আসছে তারা কিন্তু সমস্যায় পড়ছে। আমি যারা সাধারণ মানুষ একবার কথা বলে নেবো। আপনারা তো বাস টাস কিছু পাচ্ছেন না? কিচ্ছু পাচ্ছি না, সমস্যা তো হচ্ছে, হেঁটে হেঁটে যেতে হচ্ছে কাজে। ট্রেন থেকে না, আমরা সালকিয়া থাকি, সালকিয়া থেকে আমরা হেঁটে হেঁটে আসছি। ছবি দেখছিলাম সায়ন্ত তোমার মাধ্যমে, এবং এখানে আমরা ইতিমধ্যেই ছবি দেখালাম আপনাদেরকে, সমস্তটা দিকে আমাদের নজর থাকবে।